এরপরে হলো 9 নম্বর বিষয়। 9 নম্বর বিষয় কি ছিল? 9 নম্বর বিষয় ছিল ইমান একটি একক বস্তু, এটা কোনো বিভাজনকে কি করে না, কবুল করে না। সমস্ত বিষয়কে আমাকে একত্রে কি করে নিতে হবে, বলা হয় বিশ্বাস করে নিতে হবে। কিছু অংশ বিশ্বাস করলাম, কিছু অংশ বিশ্বাস করলাম না, এমনটা হলে হবে না। ইমান তখনই অস্তিত্ব লাভ করে যখন ইসলামের সকল অকাট্য বিধান ও বিশ্বাস মন থেকে কবুল করে নেওয়া হয়। পক্ষান্তরে এসকল কোনো একটিকে অস্বীকার করার দ্বারা ইমান নষ্ট হয়ে যায়। আর অবজ্ঞা ও বিদ্রুপ্ত এতই ভয়াবহ যে তা শরীরী দলিলে প্রমাণিত ছোট কোনো বিষয়েও প্রকাশিত হলে সাথে সাথে ওই ব্যক্তির ইমান শেষ হয়ে যায় এবং তার উপরে কুফরের বিধান আরোপিত হবে, তার উপরে কুফরের বিধান আরোপিত হবে। এজন্য খুব মারাত্মক অবজ্ঞা বিষয় ব্যাপারে খুব সতর্ক থাকা, কোনো বিষয় নিয়ে কি না করা, অবজ্ঞা না করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমান যে একক, এই বিষয়ে আল্লাহ বলতেছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব। কথা তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, বুঝতে কষ্ট কষ্ট হচ্ছে না তো? আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। তোমরা কি আল কোরআনে অবতীর্ণ কোন বিষয়ের কিছু অংশকে মেনে নিয়েছো আর কিছু অংশকে অস্বীকার করেছো? ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম। এই কাজ যারা তোমাদের মধ্য থেকে করে, কিতাবুল্লাহে বর্ণিত, আহাদিসে মুবারাকায় বর্ণিত ইসলামের কিছু অংশকে কবুল করে, কিছু অংশকে অস্বীকার করে, তার এই কাজ যারা করে তার পুরস্কার তো এই, সে দুনিয়াও লাঞ্ছিত হবে, কিয়ামতের দিনও কি হবে, লাঞ্ছিত হবে। এবং কিয়ামতের দিন তাদেরকে কঠিনতম আযাবে নিপতিত করা হবে। হ্যাঁ, ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, কঠিনতম আযাবে কি করা হবে, তাকে ফেলা হবে। আমাল্লাহু বিগাফিরিন আম্মা তা'মালুন। তোমরা যা করো এই ব্যাপারে আল্লাহ তাআলা গাফিল নন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে বলেন ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে অস্বীকার করে, ইউরিদুনা আন ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি, এবং যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের মধ্যে পার্থক্য বিধান করা কি করে, ইচ্ছা করে, এবং বলে ওয়া ইয়াকুলুনা নু'মিনু বিবাদ, আমরা কিছু বিষয়ের উপরে ঈমান আনলাম, ওয়া নাকফুরু বিবাদিন, কিছু বিষয়কে অস্বীকার করলাম। ওয়ায়ুরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা, ঈমান এবং কুফরের মাঝামাঝি একটা রাস্তা তারা কি করতে চায়, অবলম্বন করতে চায়। আল্লাহ ভি রাজি রহে, শয়তান ভি রাজি রহে। আল্লাহও রাজি থাকে, শয়তানও কি থাকে, রাজি থাকে। এরকম মাঝামাঝি কোনো ইসলাম যদি কেউ কি করতে চায়, হ্যাঁ, গ্রহণ করতে চায়, ফাউলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, এরাই সত্যিকারের কাফের, এরাই সত্যিকারের কাফের। والذين آمنوا بالله ورسله ولم يفرقوا بين أحد منهم, আর যারা আল্লাহ আল্লাহ রাসূলের উপরে ঈমান এনেছে এবং ওয়ালাম ইউফাররিকু বাইনা আহাদিম মিনহুম, কারো এই রাসূলদের মধ্যে কোনো পার্থক্য বিধান করে না, বলে না যে এই রাসূল হলো আল্লাহ তাআলার সন্তান, ওই রাসূল হলো আল্লাহ তাআলার সন্তান, বাকিরা আল্লাহ তাআলার সন্তান না, এই ধরনের কোনো কিছু করে না। এবং ফেরেশতাদের কিছু ফেরেশতার প্রতি ঈমান আনে, কিছু ফেরেশতাকে আল্লাহ তাআলা কে মনে করে, শত্রু মনে করে। তো এরকম কোনো কিছু করে না, বরং সবার উপরে ঈমান আনে। তো এরা কি, উলাইকা সাওফা ইউতিহিম উজুরাহুম, আল্লাহ তাআলা অবশ্যই এদেরকে সওয়াব দান করবেন। ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা, আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং দয়াবান। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ঈমান, ইসলাম একক, কিছু গ্রহণ করবেন কিছু ছাড়বেন এমনটা চলবে না। এজন্য আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মুমিনদেরকে বলতেছেন উদখুলু বিসমিল্লাহি কাফা, পরিপূর্ণ ইসলামে তুমি দাখিল হয়ে যাও, পরিপূর্ণ ইসলামে তুমি দাখিল হয়ে যাও। কিছু অংশ গ্রহণ করলা, কিছু অংশ ছেড়ে দিলা, এমনটা নয়। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সে নিশ্চয়ই তোমাদের সুস্পষ্ট শত্রু। এবার আসি তো আমরা এমন কিছু বিষয় সম্পর্কে আলোচনা করি যেগুলোর ক্ষেত্রে আমরা এমন করে থাকি। যেমন যারা শরীয়তের শুধু শান্তির বিধান গ্রহণ করে, শুধুমাত্র শান্তির বিধানগুলো কি করে, গ্রহণ করে, আর জিহাদের বিধানকে সন্ত্রাস বা উগ্রবাদিতা বলে, জিহাদের বিধানকে সন্ত্রাস বা উগ্রবাদিতা বলে, তারা দিনের একটা অংশ গ্রহণ করলো আর একটা অংশ কি করলো, অস্বীকার করলো। এক। দুই, উপদেশের কথাগুলো গ্রহণ করে আর হদ, তাজির, কিসাসের বিধান বর্জনীয় মনে করে। যে উপদেশ দিয়েছে সেগুলো তো গ্রহণ করে, কিন্তু ইসলামী দণ্ডবিধি, ইসলাম অপরাধের যে সমস্ত শাস্তির কথা বলেছে সেগুলোকে কি করে না, সে বর্জনীয় মনে করে, যেগুলো এখন কেনে দরকার নাই। তিন, ইবাদতের বিষয়গুলো গ্রহণ করে
আর লেনদেন হালাল হারামের বিধিবিধান মানতে অসম্মত থাকে, ইবাদত নামাজ পড়ে, রোজা রাখে, যাকাত দেয়, হজ করে, কিন্তু যদি বলা সুদ খায়েন না, মানতে রাজি না, ঘুষ খায়েন না, মানতে রাজি না, হ্যাঁ, এবং মানুষকে ঠকায় সম্পদ নিয়েন না, এটা মানতে রাজি না। মানে অর্থাৎ ইবাদত এই বিষয়গুলো সুন্দরভাবে মেনে নেয়, কিন্তু লেনদেন বিষয়ক যে সমস্ত হুকুম আহকাম আছে সেগুলো মানতে কিনা সে প্রস্তুত না। তাহলে সে কি বোঝা গেল? কিছু অংশ মেনেছে, কিছু অংশ অস্বীকার করেছে। 4, ব্যক্তিগত জীবনের বিধিবিধানকে কি করে? সে মেনে নেয়, কিন্তু প্রশাসন, নির্বাহী ও বিচার বিভাগের সাথে সংশ্লিষ্ট যে সমস্ত বিষয় রয়েছে সেগুলোর ক্ষেত্রে সে বিরূপ কি করে? ধারণা লালন করে যে এগুলোর ক্ষেত্রে ইসলাম চলবে না, এগুলোর ক্ষেত্রে কি চলবে না? ইসলাম চলবে না। না ভাই, ইসলাম চললে সব জায়গায় কি করবে? চলবে। আমার ব্যক্তিগত জীবনেও চলবে, আমার রাষ্ট্রীয় জীবনেও চলবে, আন্তর্জাতিক জীবনেও চলবে, সমস্ত ক্ষেত্রে কি করবে? ইসলাম চলবে। ইসলাম এমন না যেটা শুধু আমার ব্যক্তিগত জীবনের জন্য নাজিল হয়েছে, ইসলাম কিন্তু কিনা এমন না, আমাকে গ্রহণ করলে সবটাই গ্রহণ করতে হবে। 5, ইবাদত ও লেনদেনের বিধান মানেন, ইবাদত এবং লেনদেনের বিধান মানেন, মাশাআল্লাহ, কিন্তু বেশভূষা, পোশাক আশাক, বেশভূষা, আনন্দ বিষাদ, কখন আনন্দ করবে, কখন কি করবে, আনন্দ গ্রহণ করবে না, আনন্দ বিষাদ, পর্ব উৎসব, বিভিন্ন পর্ব উৎসব আছে না, হ্যাঁ, তাহলে কি বললাম? ইবাদত এবং লেনদেনের বিধান মানেন, কিন্তু বেশভূষা, আনন্দ বিষাদ, পর্ব উৎসব ও জীবন যাপনের আদব কায়দার ইসলামী নির্দেশনার প্রতি বিরূপ থাকেন এবং মানাকে জরুরি মনে করেন না। মানাকে জরুরি কি করেন না? মনে করেন না। মাশাআল্লাহ, সব ঠিক আছে, কিন্তু ইসলাম বলে এই উৎসব করা যাবে, আলহামদুলিল্লাহ, ওই উৎসব করা যাবে না, না, এটা মানতে রাজি না, আমি ওটা করব। ইসলাম বলে এই পোশাক পরা যাবে, ঠিক আছে, আলহামদুলিল্লাহ, ওই পোশাক পরা যাবে না, ওটা মানতে কি না রাজি না। এইরকম করে একজন মানুষের জীবনের চলার ক্ষেত্রে যে আদব কায়দাগুলো যেগুলো আছে এগুলো গ্রহণ করার ক্ষেত্রে সে কি করে না? ইসলামকে মানতে কিনা রাজি না। এগুলো গ্রহণ করার ক্ষেত্রে সে সোসাইটির দিকে লক্ষ্য করে, আল্লাহর দিকেও তাকায় না, আল্লাহ রসুলের দিকেও তাকায় না, সে সোসাইটি, যখন যে সোসাইটি সেই সোসাইটির পোশাক অবলম্বন করে, যখন যে সোসাইটি ওই সোসাইটি কি করে? চাল চলন আদব কায়দা কি করে? গ্রহণ করে। না জনাব, একজন মুমিন সব সোসাইটিতে ইসলাম তাকে যে পোশাকের কথা বলেছে, ইসলাম যে আদব কায়দা অনুযায়ী জীবন যাপন করতে বলেছে, একজন মুমিন সকল ক্ষেত্রে ওই পোশাক আশাক, ওই আদব কায়দা, ওই চাল চলন, ওই রীতিনীতি সব ক্ষেত্রে কি করে? গ্রহণ করবে। এটাই হলো একজন মুমিনের পরিপূর্ণ মুমিন হওয়ার নিদর্শন। যদি এমনটা না করে তাহলে একজন মুমিন পরিপূর্ণ রূপে মুমিন হতে পারলো না, সে ইসলামের সবকিছুকে গ্রহণ করতে পারলো না, কিছু গ্রহণ করলো, কিছু কি করলো? বর্জন করলো। আল্লাহু আকবার। এই যে এরা সকলে ইসলামের কিছু অংশ, এই যা বললাম, ইসলামের কিছু অংশের অস্বীকার বা কিছু অংশের উপর বিরুদ্ধ প্রশ্নের কারণে ঈমান হারিয়ে বসে আছে, কিন্তু কি নাই? খবরেই নাই। এজন্য ভাই যেটা করতে হবে সেটা হলো পরিপূর্ণ ইসলামকে গ্রহণ করতে হবে, বিশ্বাস করতে হবে সঠিক, সব ঠিক আছে, হ্যাঁ, আমি এটা গ্রহণ করব, আমি জরুরি, কিন্তু হ্যাঁ, জরুরিটা অনেক সময় আমার বিভিন্ন কারণে হয়তো আমি মানতে পারি না, সেটা ভিন্ন কথা, কিন্তু সবটা আমাকে মানতে হবে, এটা সঠিক, এটাই ইসলাম, এটা আমাকে মানতে হবে, এটা আমার জন্য জরুরি, কিন্তু আমি কখনো কোনো কারণে পারি না, সেটা ভিন্ন কথা। কিন্তু আমি যদি বলি যে না, যে এটা ইসলাম না, এটা কি না ইসলাম না, এটা হুজুরের ইসলাম, এটা কেন আমগো ইসলাম না, নবীর বর্ণিত ইসলাম না, কার ইসলাম? হুজুরের ইসলাম, এরকম বলে না? বলে না কি যে এটা হলো হুজুরদের বলা ইসলাম, আর আল্লাহ নবী এরকম ইসলাম নিয়ে আসে নাই। আচ্ছা, এটা কেমন কথা হলো? হুজুরা নতুন করে ইসলাম কোত্থেকে আনবো বলেন? যা বলে আল্লাহ রসুল থেকে তো বলে, এর বাইরে কোত্থেকে নিয়ে আসবে? এই জন্য ভাই নিজের ইমানকে শুদ্ধ করার ব্যাপারে, নিজের ইমানকে শুদ্ধ করার ব্যাপারে, নিজেকে দ্বীনের উপরে পরিপূর্ণ উঠানোর ক্ষেত্রে, একজন পরিপূর্ণ মুমিন হওয়ার ক্ষেত্রে কোনো দিকে না তাকিয়ে, কোনো কথা গায়ে না মেখে একদম সরল ভাবে নিজেকে আল্লাহর সামনে যদি আমরা সমর্পণ করে দেই, দ্বীন এবং ইসলামের বিষয়গুলোকে যদি আমরা মেনে নেই, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ইমানকে সুসংহত করে দেবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তার পছন্দনীয় মুমিন হওয়ার মতো তৌফিক দান করবেন।